কোন রকম ক্ষমতায় পাঠান ইসলামী রাষ্ট্র কায়েম করব। এখন একটা ফতুয়া যদি জিজ্ঞেস করা হয়, ক্ষমতায় যাওয়ার সুযোগ থাকার পরে যদি পশ্চিমা বাবাদেরকে ম্যানেজ করতে বলে দেওয়া হয় ইসলামী আইন দিয়ে দেশ চালাবো না, তো কোরআনের ওই আয়াতের মেজদাক অনুযায়ী তাদের ঈমান নষ্ট হয়েছে কিনা? আমারকে তো বাংলাদেশে কিছু মানুষ অপবাদ দেয়, আমি কথায় কথায় কাফের বলি। তো তোমরা সকাল সন্ধ্যা কাফের হও বলি, তো আমি কথায় কথায় কাফের বলি। দোষ কি আমার? যারা কুফর করে, শিরক করে, কোরআন হাদিস অস্বীকার করে, আল্লাহ তার হাবিবের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে কথা বলে, তাদেরকে আমরা কাফের বলবই। এই ক্ষেত্রে কোনো ছাড়। আল্লাহ তার রাসূলের ভালোবাসা জীবনের চেয়ে বেশি যখন হয়ে যাবে, তখন দেখবেন আপনি ইমানের মধুর স্বাদ পেয়ে গেছেন। সারা দুনিয়া একদিক, ইমান একদিক, দুনিয়া একদিক, ইমান একদিক। আর আমরা এখন ইমান বিক্রি করতেছি ভোটের জন্য। কথা বলেন, ইমান বিক্রি করতেছে? কথা বলেন। আচ্ছা ভাই, আমরা বাংলাদেশের প্রত্যেক মুসলমান চাই ইসলামী আইন দিয়া দেশ চলুক, চাই না? অবশ্য আমাদের পদ্ধতি হচ্ছে খেলাফা। কি খেলাফা? ইলেকশন এগুলো আমরা বিশ্বাস করি না, এই জন্য রাজনীতি করি না। পদ্ধতি ঠিক না তো? পদ্ধতি ঠিক হইতে হবে না? কথা বলেন। উদ্দেশ্য ভালো হোক, পদ্ধতি তো খারাপ। আপনি কোথাও গেছেন নামাজ পড়বেন, এখন উজু করতে হবে না? পানি নাই, কি করবেন? আর আপনি কি করছেন? গাবি পেশাব করতেছে, আপনি উজু করে নামাজ শুরু করছেন। কেউ যদি বলে গাভীর পেশাব দিয়ে উজু করছেন কেন, আপনি বলতেছেন বেটা কি দিয়ে উজু করছি দেখো না, নামাজ তো পড়বো। নামাজ হবে না, ঈমান নষ্ট হবে। যারা খেলাফার পদ্ধতি, ইসলামী শরীয়তকে বাদ দিয়া পশ্চিমাদের মতাদর্শকে শ্রেষ্ঠ মনে করে রাজনীতি করছে, তাদের উদ্দেশ্য যত ভালো হোক, ওইটা হচ্ছে গাভীর পেশাব দিয়ে উজু করে নামাজ পড়ার মতো কাজ। আমি বুঝাতে পারলাম? আজকে আমাদের কাছে ইমানটা বড় না, দল বড় হয়ে গেছে, ভোট বড় হয়ে গেছে। আমাদের নেতারা পশ্চিমাদের কাছে মাথা বিক্রি করে ফেলছে, ওদেরকে হাতে পায়ে ধরে বুঝাই দিছে কোন রকম ক্ষমতায় পাঠান ইসলামী রাষ্ট্র কায়েম করব